ভর্তি মানুষ, হাসি আছে, কথা আছে, খাবার টেবিলে গল্প আছে, কিন্তু আপনি বসে আছেন আর ভেতরে একটাই অনুভূতি, কেউ নেই, কেউ সত্যিকার অর্থে বোঝে না, সবাই আছে, তবু একটা শূন্যতা, যেন বুকের মাঝখানে একটা ফাঁকা জায়গা যেটা কোনোভাবেই ভরছে না। এই অনুভূতিটার নাম একাকিত্ব। মজার ব্যাপার হলো এটা নির্জনতায় আসে না, আসে ভিড়ের মাঝে। গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী একাকিত্ব শুধু মনকে নয়, শরীরও ভেঙে ফেলে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, হৃদরোগের ঝুঁকি বাড়ায় এবং মস্তিষ্কে স্ট্রেস হরমোনের মাত্রা এতটাই বাড়িয়ে তোলে যা দিনে 15টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি করে। আধুনিক মনোবিজ্ঞান এর সমাধানে বলছে, সংযোগ খোঁজো, মানুষের সঙ্গে থাকো। আসলে সমস্যাটা পরিবেশের নয়, বরং সংযোগে, এবং সেই সংযোগ কোথায় খুঁজতে হবে সেটা 1500 বছর আগেই বলে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা সূরা কাফের 16 নম্বর আয়াতে বলেন, আমি তার গলার শিরার চেয়েও অধিক নিকটবর্তী। তাহলে প্রশ্ন আসে, এত কাছে থাকলেও একাকিত্ব আসে কোথা থেকে? উত্তরটা আল্লাহ নিজেই দিয়েছেন। সূরা তোহার 124 নম্বর আয়াতে বলেন, যে আমার স্মরণ থেকে বিমুখ হবে তার জীবন হবে সংকুচিত ও কষ্টময়। সূরা রাদের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে, অথচ হৃদয়ের শূন্যতা একটাই জিনিস দিয়ে পূর্ণ হয়। আমরা একাকিত্ব দূর করতে ফোন স্ক্রল করি, মানুষ খুঁজি, বিনোদনে ডুবি, কিন্তু প্রশান্তি আসে না। এজন্যই ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হৃদয়ে শূন্যতা আছে যা আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কিছু দিয়ে পূরণ হওয়ার নয়। মানুষের কাছ থেকে সাময়িক উষ্ণতা পাওয়া যায়, কিন্তু সেই শূন্যতা ভরে না, কারণ এই শূন্যতা তৈরি হয়েছে আল্লাহর জন্য। সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলা হয়েছে, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে আমি তো কাছেই আছি, যখনই কেউ ডাকে আমি তার ডাকে সাড়া দিই। বুখারী শরীফের 7405 নম্বর হাদিসে বলা হয়েছে, আল্লাহ বলেন, আমি বান্দার সঙ্গে সেভাবেই থাকি যেভাবে সে আমাকে ধারণা করে। সে যখন আমাকে স্মরণ করে আমিও তাকে স্মরণ করি। সে যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। রাতের শেষ প্রহরে যখন ঘুম আসে না, যখন মনে হয় কেউ নেই, ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা মনে করুন। তিনি বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকছে আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে চাইছে আমি তাকে দেব, কে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা করব। রাতের সেই নিঝুম মুহূর্তে আপনার একাকিত্বের সেই মুহূর্তটাই আসলে তার সবচেয়ে কাছে যাওয়ার সুযোগ। একাকিত্ব তাই অভিশাপ নয়, এটা একটা সংকেত, আল্লাহর দিকে ফেরার সংকেত। মানুষের ভিড়ে যে শূন্যতা, সেটা মানুষ দিয়ে পূর্ণ হওয়ার নয়। যিনি আপনাকে বানিয়েছেন শুধু তিনিই জানেন কোথায় আপনার শূন্যতা।